বিসিএস এবং ব্যাংক জব সহ সকল জব প্রত্যাশী ভাই বোনদেরকে গেম চেঞ্জারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ শাহির আহমেদ। আহ, আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই বিষয়টিকে আমি সবসময় যেটা বলি সেটি হচ্ছে জব প্রার্থীদের জন্য একটা বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল যেমন একটা বিশেষায়িত ভৌগোলিক অঞ্চল, যে অঞ্চলের উপর দিয়ে কোনো বিমান যাওয়ার সময় সেই বিমান নাকি প্রায় হারিয়ে যেত এবং পরবর্তীতে সেই বিমানের কোনো সন্ধান পাওয়া যেত না। তো বিগত 7 বছরের জব প্রার্থীদেরকে পড়ানোর অভিজ্ঞতার আলোকে এবং নিজে বিভিন্ন জব ব্যাংকে পূর্ববর্তী সময়ে সিনিয়র অফিসার হিসেবে চাকরি পাওয়ার যে অভিজ্ঞতা, নিজে আইবিএতে প্রিপারেশন বা আইবিএতে এমবিএ করার যে অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে বিসিএস ক্যাডার হিসেবে আবির্ভূত হওয়ার যে জার্নিটা ছিল, সামগ্রিকভাবে আমি সবসময় দেখেছি আমার স্টুডেন্ট বা আমার যারা সহপাঠী ছিল তারা অনেকেই এই ভোকাবুলারি অংশের প্রস্তুতিটা নেওয়ার সময় প্রায়শই তারা খেই হারিয়ে ফেলতো। তারা আসলে বুঝে উঠতে পারতো না যে তারা কেন এত পরিশ্রম করছে, কিন্তু দিন শেষে পরীক্ষার হলে গিয়ে এই পরিশ্রমটার কোনো ফল আসলে তারা আদৌ পাচ্ছে কি, এই ব্যাপারটা নিয়ে তারা অনেকেই খুব সন্দিহান থাকতো। তো সেই বিষয়টা নিয়ে একটা গোছানো একটা আইডিয়া দেওয়ার জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটি। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা ভোকাবুলারিগুলোকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে, সম্পূর্ণ ভিন্ন ভঙ্গিমায় তাদেরকে আমরা দেখার চেষ্টা করব এবং কিভাবে একজন জব প্রার্থী হিসেবে ভোকাবুলারি অংশটাতে সব থেকে ভালো মার্কস আমরা তুলতে পারি, সেই বিষয়গুলোকে অত্যন্ত সহজ ভাষায় আমরা আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, সো আমরা যেটা বলেছি যে আমাদের এই ভিডিওটার টাইটেলটা হচ্ছে জব প্রস্তুতির ভোকাবুলারি নিয়ে যে কথা বলেনি কেউ। হ্যাঁ, অ্যাজ টিচার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম চটকদার কথাবার্তা বলে থাকি, বাট দিন শেষে এই ভোকাবুলারি পার্টটা হচ্ছে কিন্তু একান্তই একজন পরীক্ষার্থীর নিজস্ব ইনপুটের উপর কিন্তু ডিপেন্ড করবে, যে সে আসলে কতটুকু পরিশ্রম করছে, কতটুকু মনে রাখতে পারছে, তার উপর ভিত্তি করে কিন্তু নির্ভর করবে সে পরীক্ষায় কত ভালো মার্কস তুলতে পারবে এই অংশটা থেকে। তো আমরা খুব সহজভাবে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে ভোকাবুলারিটা নিয়ে খুব স্বল্প সময় আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন, জব প্রিপারেশনের ভোকাবুলারির জন্য আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন সেটা সংক্রান্ত একদম একটা ক্ল্যারিটি আপনার চলে আসবে। ওকে, সো উইদাউট ফার্দার এডু লেটস বিগিন। প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি যে ভোকাবুলারি আসলে কেন প্রয়োজন, আমরা আসলে ভোকাবুলারি নিয়ে এতটা হাইপড কেন, এটা আসলে আমাদের জব প্রিপারেশনের ক্ষেত্রে বা জব পাওয়ার ক্ষেত্রে আসলে এটা আমাদের কোথায় কোথায় আসলে হেল্পটা করবে। প্রথমত হচ্ছে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটি হচ্ছে বিসিএস এবং ব্যাংকের সকল প্রিলি পরীক্ষার 50% প্লাস নাম্বারের জন্য কিন্তু ভোকাবুলারি গুরুত্বপূর্ণ। আপনি যদি বিসিএস পরীক্ষার কথা চিন্তা করেন, বিসিএস পরীক্ষায় ইংলিশে প্রিলিমিনারিতে মার্কস থাকে 35। এই 35 এর মধ্যে কিন্তু গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পার্টে থাকে 20 এবং লিটারেচার অংশ থাকে 15। আমরা যদি বিগত 5-7টা বিসিএস প্রিলির প্রশ্ন বিশ্লেষণ করে দেখি, সেখানে আমরা দেখতে পাই এই 20 নাম্বারের মধ্যে অ্যারাউন্ড 10 বা কখনো কখনো 10+ কোয়েশ্চেন কিন্তু ভোকাবুলারি বা ভোকাবুলারির সাথে রিলেটেড বিভিন্ন কন্টেন্টস থেকে কিন্তু হচ্ছে। সিমিলার থিং অ্যাপ্লাইজ ফর এ ব্যাংক জব প্রিলিমিনারি এক্সাম। ব্যাংক জবের প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে আমরা জানি আউট অফ 100 এমসিকিউস আমাদের কিন্তু 25টা কিন্তু থাকে কি ইংলিশ অংশ থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই 25টা ইংলিশ কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু অ্যারাউন্ড 12, 13, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি 15টি পর্যন্ত প্রশ্নও কিন্তু আমরা ডিরেক্ট ভোকাবুলারি বা ভোকাবুলারির সাথে রিলেটেড বিভিন্ন কন্টেন্ট থেকে আসতে দেখছি। তো তার মানে ভোকাবুলারি কেন গুরুত্বপূর্ণ? প্রথম কথা, চাকরির পরীক্ষার বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রথম যে ধাপটা, অর্থাৎ প্রিলিমিনারি ধাপটায় যদি আমরা প্রপারলি কোয়ালিফাই করতে চাই, ইংলিশ পার্টে ভালো মার্কস পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু ভোকাবুলারি ব্যতীত আমাদের কিন্তু অন্য কোনো ওয়ে নেই। ওকে, এটা ছিল ফার্স্ট পয়েন্ট। এরপর যদি আমরা বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে লিখিত। প্রিলিমিনারি পরীক্ষার কাজ শেষ হয়ে গেল, এরপর কি লিখিত, কারণ দিন শেষে আপনি একটা জব পাবেন না পাবেন না সেটা কিন্তু নির্ধারিত হবে আপনার লিখিত অংশের পারফরমেন্সের উপর, রাইট? সো লিখিত অংশে আমরা কি করি, আমাদের ফোকাস রাইটিং লিখতে হয়, অর্থাৎ ইংলিশে এসে লিখতে হয়। আমাদেরকে নিজস্ব ভাষায় বা ভাবানুবাদমূলক ভাবে কি করতে হয়, আমরা ট্রান্সলেশনের উত্তর করি, আমরা বিভিন্ন প্যাসেজ বা আমরা রিডিং কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেন অ্যান্সার করি। সকল ক্ষেত্রেই কিন্তু কি
বিভিন্ন স্ট্রাকচার বা গঠনগুলো জানার পরেও আমাদের নিজের মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমাদের শব্দ ভাণ্ডারটাকে সমৃদ্ধ করতে হয়, নচেত কিন্তু আমরা এই অংশগুলোতে ভালো মার্কস তুলতে পারবো না। সো যেটা দাঁড়াচ্ছে, আমরা যদি জব পেতে চাই তাহলে তার প্রাথমিক যে প্রসেসটা অর্থাৎ প্রিলিমিনারি ধাপ অ্যান্ড তার পরবর্তী ধাপ যেটা রিটেন এক্সাম, উভয় ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু ভোকাবুলারি ইজ এ মাস্ট। এইটা ছাড়া কিন্তু এটাকে পাশ কাটিয়ে কোনোভাবেই একজন জব প্রার্থীর জন্য জব পাওয়াটা কিন্তু সম্ভব হবে না। তবে মোস্ট ইন্টারেস্টিং বা আমি কি বলবো আনফরচুনেট বিষয় যেটা, যেহেতু এটা একজন স্টুডেন্টের একান্তই নিজস্ব ইনপুটের উপর ডিপেন্ড করে, আমরা যখন বিভিন্ন কোচিং সেন্টার বা আমরা নিজেরা যখন পড়াই, পড়ানোর সময় কিন্তু শুধু ভোক্যাব মানে বিশিষ্ট বা ভোক্যাবের উপর কিন্তু আমরা আলাদা অ্যাটেনশন দিতে পারি না। কারণ আমরা যেটা বলি এটা আপনি পড়ে নেবেন, মোদ্দা কথা আমরা বায়বীয় কথাগুলোকে বেশি বলি। এক্সিকিউশনটা কিভাবে করব সেটা নিয়ে আমরা স্টুডেন্টদের সাথে ধরি মাছ নাছুই পানি টাইপের খেলা কিন্তু বেশিরভাগ সময় খেলে থাকি। নাও you have come to the right place, as it is key the platform of game changer. We are trying to change the overall key job game for all kinds of job enthusiasts. So আমরা vocabulary গেমটা আসলে আজকে চেঞ্জ করে দিব। আসুন তাহলে আমরা যদি বলি আমরা কেন ভোকাবুলারি আমাদের প্রয়োজন সেই সংক্রান্ত আইডিয়া আমরা পেলাম। তাহলে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসবে ভোকাবুলারি থেকে, একদম পয়েন্ট বাই পয়েন্ট যদি আমরা বলি, আইডিয়ালি পরীক্ষাতে আমরা ভোকাবুলারি থেকে 4 ধরনের প্রশ্ন সাধারণত আমরা দেখতে পাচ্ছি। এই 4 ধরনের প্রশ্নের মধ্যে কেমন আছে, কি কি ধরনের প্রশ্ন আসবে? প্রথমত হচ্ছে একটা বাক্যে একটা শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে, দিয়ে বলবে নিচের কোন শব্দটি অর্থাৎ অপশনের কোন শব্দটি ওই আন্ডারলাইনকৃত শব্দটির সিমিলার মিনিং দিবে, বা সরাসরি কখনো কখনো সিনোনিম আকারে ওইটা চলে আসতে পারে। তো এটা গেল আমাদের সমার্থক শব্দ বা সিনোনিমের পার্ট। এরপর যদি আমরা যাই, এরপর যেটা আসে, একটা বাক্যের মধ্যে একটা শব্দ দিয়ে সেই শব্দটার নিচে আন্ডারলাইন করে দিয়ে বলা হয় এই শব্দটার অপোজিট মিনিং অপশনগুলোর মধ্যে কোন শব্দটা দিতে পারে, অর্থাৎ আমাদের অ্যান্টোনিমস বা আমাদের বিপরীতার্থক শব্দ আমাদের জানতে হবে। এরপর যদি আমরা কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করি, 3 নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে অ্যানালজি। এটা নিয়ে আমরা আপনারা যদি আরো ডিফারেন্ট ভিডিও চান কিভাবে অ্যানালজিতে ভালো করবেন আপনারা প্লিজ আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা এগুলো নিয়ে আপনাদের জন্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব। অ্যানালজি হচ্ছে আমাদের এক জোড়া শব্দ দেয়া থাকবে প্রশ্নে, ওই শব্দ জোড়ার মধ্যে যে সম্পর্কটা বিদ্যমান, একই রকম সম্পর্ক একই অর্ডার বা একই ক্রমে অপশনে প্রদত্ত 4 জোড়া শব্দের মধ্যকার কোন জোড়ার সাথে সেটা ম্যাচ করে সেটা আমাদের অ্যান্সার করতে হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হয় সম্পূর্ণ কনটেক্সট এবং ভোকাবুলারির উপর ভিত্তি করে। এই 4 ধরনের প্রশ্নই সাধারণত আমরা বিসিএস, ব্যাংক জব, ইউ জাস্ট নেম ইট, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আমরা আইডিয়ালি এই 4 ধরনের প্রশ্ন ভোকাবুলারি নিয়ে আমরা ফেস করছি। এখন নাও আমরা যেটা অ্যাড্রেস করব, সব থেকে বহুল চর্চিত প্রশ্ন, কোন বই থেকে পড়বো, কিভাবে পড়বো। তো যদি আমরা সোর্সের কথা বলি, আমি যখন আইবিএ তে চান্স পাই বা আইবিএ তে যখন আমি এমবিএ করতে ঢুকি ঢাকা ইউনিভার্সিটিতে, যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম, আমিও কিন্তু আমার সিনিয়র্সদের কাছে সাজেশন সিক করেছি যে আচ্ছা ভাইয়া আমি ভোকাবুলারিটার জন্য কোন বই থেকে পড়তে পারি। কেউ কেউ বলেছে হ্যাঁ তুই এক কাজ কর, তুই যে ওয়ার্ড স্মার্ট বইটা পড়তে পারিস। কেউ আমাকে সাজেশন দিয়েছে না মাগুস এর ভোকাবুলারি 1000 ওয়ার্ড আছে, এগুলো আগে পড়ার চেষ্টা করো। কেউ আমাকে সাজেশন দিয়েছে এই না তুই একটা কাজ কর, জিআরইর হাই ফ্রিকোয়েন্সি কিছু ভোকাবুলারি আছে 333টার একটা লিস্ট আছে, আগে এটা পড়, তারপর 700টার লিস্ট পড়বি। তো এক একজন, যেটা আমরা বলি নানান মুনির নানান মত আমার কাছে আসলো। তো আমি তো ভাই ওই সম্পর্কে তখন ওয়াকিবহাল ছিলাম না, আমি বই নিয়ে পড়া শুরু করলাম। ফার্স্ট থিং দ্যাট আই ফাউন্ড আউট, যে আমি যেটা দেখলাম যে আমি পড়তে যাচ্ছি অ্যাবেইশ, অ্যাবেইট, অ্যাবিয়েন্স, একই ধরনের শব্দগুলো যখন আমি যে কোনো একটা বই থেকে গতানুগতিক ধারায় পড়া শুরু করলাম, ফার্স্ট থিং দ্যাট আই ফিগার্ড আউট যে আমার কাছে পুরো ব্যাপারটাকে মনোটোনাস মনে হওয়া শুরু হলো। আমি কোনো আগ্রহ খুঁজে পাচ্ছি না। আমাদের আগ্রহ যেহেতু হঠাৎ হঠাৎ জাগ্রত হয়, আবার খুব দ্রুতই কিন্তু এটা কি হয়ে যায়, পেরিশ হয়ে যায়। তো দেখা গেল আমি 3 দিন 4 দিন 5 দিন ভোকাবুলারির পেছনে সময় দিলাম, এই বইগুলা দেখা যাচ্ছে আমি এক পৃষ্ঠাও পুরোপুরি পড়া হয় নাই, তার উপর বিরক্তি তো আছেই। সো আমি বুঝলাম নো, এভাবে করে তো আমি পরীক্ষায় কোনোভাবেই ভালো করতে পারবো না, ভোক্যাব থেকে সরাসরি কোয়েশ্চেন আসে। তো হোয়াট আই ফিগার্ড আউট, যে তখন আমি যেটা করেছিলাম,
আইবি এর বিগত বছরের প্রশ্নগুলোতে ভোকাবুলারি রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সহ টোটাল কোয়েশ্চেনের মধ্যে ইংলিশের যে ওয়ার্ডের মিনিং আমি জানি না প্রত্যেকটা ওয়ার্ডকে আমি আগে আন্ডারলাইন করা শুরু করলাম। এই আন্ডারলাইন করে আমি নিজে আমার নিজের একটা শব্দ তালিকা তৈরি করলাম যে এই শব্দগুলো আমি পারি না। এন্ড বাই পারি না আমি কি বোঝাচ্ছি, যে ইংরেজি শব্দ দিয়ে, খুব মনে রাখবেন, আপনি একের অধিক বাক্য সঠিকভাবে তৈরি করতে পারেন না, বা যে শব্দগুলোকে আপনি একাধিক বাক্যে ব্যবহার করতে পারছেন না, সেই শব্দটা কখনোই আপনার ভোকাবুলারি না। প্লেন অ্যান্ড সিম্পল ভাই। এখানে আপনাকে ফেক মোটিভেশন দেওয়ার কিছু নেই, আপনার ভিতরে ফেক কনফিডেন্স গ্রো করার কিছু নেই। উই উইল অনলি টক ফ্যাক্টস। তো যে শব্দটা দিয়ে আপনি একাধিক বাক্য তৈরি করতে পারছেন না, ওই শব্দ কিন্তু আপনার ভোকাবুলারি না। তাহলে প্রথমত যদি আমরা তাহলে সামারাইজ করে আপনাকে কি করতে হবে, প্রথম কথা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, অপশন সহ বিগত প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে। এটা আপনি বিসিএস এর জন্য বলে বিসিএস, ব্যাংকের জন্য বলে ব্যাংক, বা যে কোনো স্মার্ট ক্যান্ডিডেটের জন্য বিসিএস এবং ব্যাংক বা বিভিন্ন নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো আপনি অপশন সহ আপনাকে দেখতে হবে। শুধু প্রশ্নের উত্তর কোনটা সেটা দেখলে হবে না, প্রত্যেকটা অপশন সহ যে শব্দগুলো আপনার অচেনা অজানা ওগুলোকে প্রথমে আপনার আন্ডারলাইন করতে হবে। দেন আপনার নিজস্ব কি করতে হবে, আপনার নিজের শব্দ তালিকাটা আপনার তৈরি করতে হবে। কোনো বই থেকে আগে আপনার পড়ার দরকার নাই, আপনি এই ডেটা বেসটা থেকে, ইনফরমেশন বেসটা থেকে আপনি আগে আপনার নিজস্ব শব্দ তালিকাটা আপনি তৈরি করে ফেলুন, সেটা হবে সব থেকে ইফেক্টিভ। ওকে, এখন আপনার পড়াশোনার স্টাইলটা কি হবে, যেমন দেখি একটা পরীক্ষা এসেছিল ফর্মিডেবল একটা শব্দ, পরীক্ষা এসেছিল ফর্মিডেবল শব্দটা হয়তো সিনোনিম কি বা অ্যান্টোনিম কি, অনেক হয়তো পড়ে ফেললেন এইভাবে, হ্যাঁ ফর্মিডেবল এর সিনোনিম হচ্ছে রেমিডিয়াল। এখন হয়তো আপনি এনহ্যান্স মানে হয়তো আপনি জানেন বৃদ্ধি করা, কোনো কিছুকে সম্প্রসারিত করা, ডেঞ্জারাস মানে বিপজ্জনক আপনি জানেন। এখন হয়তো আপনি এই কনসিলিয়েটের মিনিংটা আপনি জানেন না। তো দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে আপকামিং কোনো একটা এক্সামে এই শব্দটা মূল শব্দ হিসেবে আবির্ভূত হবে। হয়তো এই শব্দের সিনোনিম বের করতে বলবে, অথবা এই শব্দটা দিয়ে একটা অ্যানালজি আসতে পারে, বা এই শব্দটা কোন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণের ক্ষেত্রে হয়তো আমাদের কাজে লাগবে। তো অ্যাজ এ স্মার্ট ক্যান্ডিডেট আপনি সকল বিগত বছরের প্রশ্নগুলোকে অপশন সহ অ্যানালাইসিস করে যে শব্দগুলো আগে আপনার অচেনা ওগুলোকে আগে আন্ডারলাইন করুন। দেন নিজের খাতাটার মধ্যে কি করবেন, আপনি এই শব্দগুলোকে আপনি নিজে পড়ার জন্য আপনি এটাকে কি করলেন, এনলিস্ট করলেন। এরপর আসবে আপনার এইদেরকে আয়ত্ত করার প্রক্রিয়াটা। ওকে, সো এইটা হচ্ছে কি নিজস্ব শব্দ তালিকা তৈরির ব্যাপারটা যেটা ছিল সেটা আমরা আগে ক্লিয়ার করলাম। কারণ এভরি পার্সন, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, আমাদের পড়ার স্টাইল আলাদা, হ্যাঁ আমাদের লাইফের প্রতি এক্সপেকটেশন এক এক রকম, আমাদের রেসপন্সিবিলিটি গুলো এক এক রকম। সো আমরা প্রত্যেকেই তো ভিন্ন ইন্ডিভিজুয়ালস ভাই। সো আমার স্ট্র্যাটেজি আপনার স্ট্র্যাটেজি শতভাগ ম্যাচ করবে ব্যাপারটা এরকম না, তবে কিছু কমন ক্রাইটেরিয়া কিন্তু আছে বা কিছু কমন ব্যাপার আছে, এগুলো যদি নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় এটার আউটপুটটা নিতে পারবো না। ওকে, তো তাহলে আমরা যেটা বলছি, অপশন সহ বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা নিজস্ব শব্দ তালিকা তৈরি করব। ওকে, এরপর হচ্ছে আমরা কিভাবে পড়বো, আমাদের পড়ার কৌশলটা কি হবে। দেখুন, অবশ্যই আমি কিছুক্ষণ আগে প্রিভিয়াস স্লাইডের সময় যেটা বলছিলাম, একটা ইংরেজি শব্দ দিয়ে যদি আপনি একাধিক বাক্য তৈরি করতে না পারেন, বা একাধিক বাক্যে ওই শব্দটার কনটেক্সচুয়াল মিনিং আপনি ইনফার করতে না পারেন, ওই শব্দটা আপনার ভোকাবুলারি না। এবং আপনার ভোকাবুলারি জার্নি কিন্তু শুধু প্রিলিমিনারি পাস করাতেই সীমাবদ্ধ না, আপনাকে কিন্তু লিখিত পরীক্ষায় গিয়েও এই শব্দ ভান্ডারগুলো থেকে শব্দকে কাজে লাগাতে পারতে হবে। এজন্য অবশ্যই একাধিক বাক্যের সাহায্যে আপনাকে শব্দগুলো পড়তে হবে। আপনি কোথায় থেকে পড়বেন, এটা আপনারা স্মার্ট জেনারেশনের স্মার্ট পিপুল, তাই না, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার, তো এটা আপনি তো স্মার্ট সিটিজেন। আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকলে আপনি গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামিয়ে নিতে পারেন, আইফোন ইউজার হলে আইফোনের কি অ্যাপ স্টোর থেকে আপনি অ্যাপ নামিয়ে নিতে পারেন, বিভিন্ন অ্যাপ আছে। আপনি গুগলে গিয়ে নর্মাল আপনার ব্রাউজারে সার্চ দিতে পারেন, হ্যাঁ আপনি চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন, বিভিন্ন ধরনের রিসোর্স কিন্তু অ্যাভেলেবল। এখন আপনি সুযোগটা নিচ্ছেন কিনা এটা হচ্ছে বিষয়। কঠিন কঠিন বলে যখন আপনি নিজেকে রিজার্ভ করে রাখছেন, দু একজনের হাইপোথেটিক্যাল ধর্মীয় সেন্টিমেন্ট বা রিলিজিয়াস সেন্টিমেন্ট সেল করা দু একটা কন্টেন্ট দেখে আপনি খুব আবেগাপ্লুত হচ্ছেন, দিন শেষে এগুলো কিন্তু আপনার পরীক্ষার হলে কাজে লাগবে না ভাই। পরীক্ষার হলে আমার ভাই আমার বোন যারাই আমাকে শুনছেন, ইউ আর অন ইউর ওন।
সেখানে কিন্তু কোনো পীর দরবেশ গিয়ে আপনাকে কিন্তু ভাই সার্ভাইভ করাতে, মানে আপনি সার্ভাইভ করার জন্য কার উপর কিন্তু আপনি নির্ভর করতে পারবেন না। আপনাকে নিজের গেমটা নিজেকেই খেলতে হবে। ওকে, তো সেই জন্য অবশ্যই একাধিক বাক্যের সাহায্যে আপনাকে শব্দগুলো পড়তে হবে। ইয়েস, এটা খুব ম্যাজিক্যাল কোনো ওয়ে না, লম্বা সময়ের মধ্যে মানে আমরা একদিনে অনেকগুলো হয়ে যাবে ব্যাপারটা এমন না, কিন্তু এটা কিন্তু সাস্টেইনেবল হবে। আমরা ধাপে ধাপে আসতেছি, অবশ্যই একাধিক বাক্যের সাহায্যে আমরা পড়বো। এখন একাধিক বাক্যের সাহায্যে পড়া, যেমন এক্সাম্পলটা কি, আমরা যে নিজস্ব শব্দ তালিকাটা তৈরি করলাম, আমরা আমাদের নিজস্ব খাতায় আমরা 5টা হেড বা 5টা কলামে একটা শব্দকে আমরা পড়বো। প্রথম কলামটা থাকবে একটা শব্দ বা ওয়ার্ড, দ্বিতীয় কলামে আমাদের থাকবে একটা সেন্টেন্স, তৃতীয় কলামে থাকবে ডেফিনেশন, চতুর্থ কলামে থাকবে সিনোনিম, পঞ্চম কলামে থাকবে অ্যান্টোনিম। আমরা এই 5টা কলামে একটা শব্দকে সাজানোর চেষ্টা করব। কেমন? ধরেন আমরা একটা শব্দ লিখলাম, যে কোনো শব্দ আপনি লিখলেন, যে লেটস সে দ্য ওয়ার্ড ইজ হাইপোথেটিক্যাল। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম হাইপোথেটিক্যাল, এটা হচ্ছে একটা শব্দ, এটার মিনিং হয়তো আপনি জানেন না। প্রথমে হচ্ছে হাইপোথেটিক্যাল শব্দটা দিয়ে আপনি একাধিক সেন্টেন্সে আপনি প্রয়োগ দেখবেন। কিভাবে দেখবেন? আপনি গুগল ব্রাউজারে গিয়ে সার্চ দিন, আপনি চ্যাট জিপিটির কাছে আপনি কমান্ড দিন যে গিভ মি 3 সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড হাইপোথেটিক্যাল, অথবা আপনি কোনো অ্যাপ থেকে দেখতে পারেন যেখানে বিভিন্ন ওয়ার্ড দিয়ে বিভিন্ন বাক্য দেওয়া আছে। একটা বাক্য যখন আপনি দেখবেন, একটা বাক্যে যখন একটা শব্দকে প্রয়োগ হতে দেখবেন, তখনই ওই শব্দটার প্রকৃত নির্যাসটা আপনার ব্রেনে ঢুকবে এবং আপনি সেই শব্দটাকে কাজে লাগাতে পারবেন। দেখেন, পরীক্ষা হলে কিন্তু কখনো আসবে না হাইপোথেটিক্যালের বাংলা কি, ঠিক আছে? আপনাকে বুঝতে পারতে হবে। আপনি হাইপোথেটিক্যালের বাংলা পড়তেছেন ডিকশনারি থেকে, এইটা কিন্তু দ্য প্রসেস ইটসেলফ ইজ কি ফল্টি, কারণ এভাবে করে তো পরীক্ষায় আসে না আমার ভাই, আমাকে বাক্যে প্রয়োগ করতে পারতে হবে। তো আমরা 3টা সেন্টেন্স লিখবো, তারপর যে কাজটা করবো ডেফিনিশন। ডেফিনিশন মানে কি? সংজ্ঞা। আরো সহজভাবে যদি বলি, খাঁটি বাংলা অর্থ। আপনি শব্দ তালিকা প্রস্তুত করছেন কোনো বই লেখার জন্য না, আপনি তৈরি করছেন আপনার একটা জব এক্সামে ভালো মার্কস পাওয়ার জন্য। আপনি ওই শব্দটাকে 3টা বাক্যে যখন আপনি ব্যবহার দেখে ফেললেন, এই শব্দের মিনিংটাকে আপনি নিজের ভাষায়, কথ্য ভাষায় আপনি লিখবেন, নিজের মতো করে বাংলা ইংলিশ মিলিয়ে নিজের ভাষায় এই শব্দটাকে আপনি কি করবেন? ডিফাইন করবেন। তখন হবে কি? এই শব্দটা ইটসেলফ আপনার ব্রেইনে গেঁথে যাবে। যেমন থ্যাংক ইউ শব্দটা মানে কি? ধন্যবাদ। আপনি লিখতেন কাউকে, কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে, বা কাউকে অ্যাপ্রিসিয়েট করতে, কাউকে কোনো কিছু অ্যাকনলেজ করতে আমরা থ্যাংক ইউ বলি। তো এরকম কি ডিফাইন করে ফেলা, এগুলো নিয়ে আমি আরো বিস্তারিত আপনাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো, যদি আপনারা এই ভিডিওগুলোতে প্রপার রেসপন্স আপনারা করেন। ফোর্থ যে আমাদের হেডিংটা, সিনোনিম। আমরা এখন সিনোনিম কয়টা নিব? যে রিসোর্স থেকেই পড়ি, যে বই থেকে পড়ি, যে অ্যাপ থেকে দেখি, ওখানে তো অনেক সিনোনিম আছে ভাই। হ্যাঁ, কয়টা নিব? আমরা সিনোনিম নিব অনলি 2টা। এমন একটা টার্গেট আমরা সেট করব যে টার্গেটটা অ্যাচিভেবল, একদম ওভার দ্য টপ, এমন মানে কিছু কল্পনা করব না যেটা আমাদের পক্ষে মানে শুরুতেই বাস্তবায়ন করার আগেই আমরা আগে ভীত সন্ত্রস্ত হয়ে যাতে হাল ছেড়ে দেই, এরকম কোনো লক্ষ্য নির্ধারণ করা যাবে না। সিনোনিম 2টা। কোন 2টা? আপনি যে শব্দ তালিকাটা দেখছেন, সেখানে যদি আপনার নিজের পরিচিত বা আপনি পূর্বে শুনেছেন, কোথাও ব্যবহার হতে দেখেছেন, আপনার এরকম কোনো পরিচিত শব্দ মনে হয়, সেই 2টো শব্দ নেবেন। অধিকাংশ ক্ষেত্রে যারা একদম নবীন, এরকম কোনো শব্দ কিন্তু আপনারা দেখবেন পাবেন না। তাহলে আপনার কাজ কি? ওই 10টা 15টা 20টা শব্দ থেকে যে 2টো শব্দ দেখতে সব থেকে ইজি যে 2টো শব্দ আছে, সেই শব্দ 2টাকে আপনি তালিকাভুক্ত করবেন। ওকে, অ্যান্টোনিম নেবেন কয়টা? অনলি একটা। অ্যান্টোনিম একটা কিভাবে সিলেক্ট করব? সিনোনিমের জন্য যে কৌশল বললাম, সেম কৌশল অ্যান্টোনিমের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে কিভাবে পড়বো, আমাদের পড়ার কৌশলটা। এভাবে করে যদি আমরা পড়ি, একটা শব্দ দিয়ে 3টা বাক্য শিখতেছি, মিনিমাম 3টা বাক্য, 5টা 4টা বাক্য ভাই আরো ভালো। তখন হচ্ছে কি, শব্দটার সামগ্রিক ব্যবহার কৌশল আপনার ভেতরে কি হয়ে যাচ্ছে? ইনবিল্ট চলে আসতেছে। এবং এই শব্দটা আপনি আপনার রিটেন পরীক্ষায় কাজে লাগাতে পারবেন, একটা বাক্য রচনা করতে পারবেন এই শব্দটা দিয়ে, যেগুলো না করলে কিন্তু আপনি বিসিএস রিটেনে, ব্যাংক রিটেনে আপনি কিন্তু কোনোভাবে সার্ভাইভ করতে পারবেন না। দিন শেষে আপনি ক্যাডার পাবেন কি পাবেন না, ব্যাংকের ক্ষেত্রে জবটা পাবেন কি পাবেন না, এটা কিন্তু নির্ধারণ করবে আপনি ইংলিশ রিটেনের পারফরমেন্সটার উপর। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা যেটা ফিল করি, মানে ভোকাবুলারি পড়ার সব থেকে আইডিয়াল বা সব থেকে কার্যকর কৌশল। এখন আমরা যদি বলি আমরা কিভাবে মনে রাখবো এই শব্দগুলাকে, কারণ দিন শেষে অনেকে আছে অনেক পড়াশোনা করি, কিন্তু আমরা কি করতে পারি না? আমরা মনে রাখতে পারি না। এইটা নিয়ে সবার সবচেয়ে বড় সমস্যা যে স্যার, আমি বিগতভাবে আমি বিশেষ ক্যাডার
হওয়ার আরো আগে থেকে প্রায় 2017 সাল থেকে আমি নিয়মিত ভিত্তিতে স্টুডেন্টদের সাথে কাজ করছি, যারা গ্রাজুয়েট স্টুডেন্টস। প্রথম হচ্ছে যারা আইবি এমবিএ তে অ্যাডমিশন নিতে চেত তাদের সাথে তখন থেকে, এবং ব্যাংক জব প্রার্থী যারা ছিল, এর ফলশ্রুতিতে আমি নিজেও ব্যাংকার ছিলাম, আমি একজন সাবেক ব্যাংকার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম, বেসরকারি ব্যাংকের এমটিও ছিলাম, আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। সো এরপর বিসিএস ক্যাডারও হয়েছি, বিসিএস 43তম বিসিএস থেকে নিজের সেকেন্ড চয়েসের ক্যাডার পেয়েছি। তো সামগ্রিকভাবে আমার মতো, আমি নিজেকে একজন মিডিওকোর স্টুডেন্ট ভাবি, আমার মতো একজন মিডিওকোর স্টুডেন্ট যদি এই ব্রেক থ্রুগুলা, এই সো কল্ড বাংলাদেশের পার্সপেক্টিভ, এগুলো তো একটা সাকসেস মাইলস্টোনস বিভিন্ন, আমি যদি এই মাইলস্টোনস গুলাকে হিট করতে পারি, অবশ্যই আপনাদের পক্ষে সম্ভব। আমি নিজে এই কৌশলটা প্রয়োগ করেছিলাম ওয়ার্ডগুলোকে মনে রাখার জন্য, এবং পরবর্তীতে আমার বিভিন্ন স্টুডেন্টসরাও কিন্তু এই কৌশলটা অ্যাপ্লাই করেছে এবং তারা বলেছে যে স্যার ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। হ্যাঁ, এটা আমাদের জন্য মানে ম্যাজিক্যালি কাজ করেছে। তো আমি ম্যাজিক্যালি শব্দটা আমার ঘোরতর আপত্তি আছে, বাট আমি যেটা বলবো এইটা আপনাকে একটা আইডিয়া দিতে পারে কিভাবে আপনি ভোকাবুলারিগুলোকে মনে রাখবেন। কারণ কি হয়, যে ওয়ার্ডটা আমরা আজকে পড়ছি, 7 দিনে আরো 7টা ভিন্ন ওয়ার্ড পড়ার পর এই ওয়ার্ডটা কিন্তু আমাদের আর মনে থাকে না। সো এইটাকে রিভ্যাম্প করার উপায়টা কি সেটা নিয়ে আমি একটা ডেমো দিচ্ছি, অনলি 1 থেকে 1.5 মিনিট লাগবে। দেখেন, তাহলে প্রত্যেক সপ্তাহে আমাদের হচ্ছে 7টা করে দিন থাকে, প্রতি সপ্তাহে আমাদের 7 দিন। আমাদের কাজ কি? আমাদের কাজ দেখেন, প্রথম সপ্তাহ আমরা এমন একটা টার্গেট সেট করতেছি যে টার্গেটটা, আবার বলছি, অ্যাচিভেবল, যে টার্গেটটা নিয়ে আমাদের মনে কোনো ভীতি কাজ করবে না। প্রত্যেক দিন আমি প্রিভিয়াস স্লাইডে যে মেথডে শব্দগুলো পড়া শেখালাম, এভাবে আপনি 5টা শব্দ শিখবেন। 2 মাস যদি আপনি আমার এই মেথডটা যদি আপনি 2 মাস ফলো করেন, এরপর থেকে আপনাকে এটা নেশায় পেয়ে বসবে। শুনেন, সাফল্য একটা নেশা, ব্যর্থতাও একটা নেশা। তো যে সফল হয়ে যাবে, সাফল্যের স্বাদ যখন যে পাবে, সে কিন্তু অটোমেটিক্যালি সে কি করতে পারবে, সে কিন্তু তার ভিতরে ওই তাড়নাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। সো আপনি উইক 1-এ আপনি যেটা করবেন, উইক 1-এ আপনি 5 দিন দেখেন, প্রত্যেকদিন 5টা করে শব্দ, প্রত্যেকদিন 5টা করে শব্দ। কয়দিন? সপ্তাহের প্রথম 4 দিন প্রত্যেকদিন 5টা করে 20টা শব্দ আপনি শিখবেন। কোন মেথডে? প্রিভিয়াস স্লাইডে আমি যে মেথডে বলেছি। কোথাকার শব্দ? তার পূর্বের মেথডে আমি যেটা বলেছি, বিগত বছরের প্রশ্ন অপশন সহ অ্যানালাইসিস করে। প্রতিদিন 5টা করে শব্দ, প্রথম সপ্তাহে 4 দিন পড়লেন, 4 5 20টা শব্দ পড়া হলো। এই সপ্তাহের বাকি 3 দিন, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিন, এই 20টা ওয়ার্ডের রিভিশন হবে, এই 20টা ওয়ার্ডের রিভিশন হবে। ওকে, সেকেন্ড উইক আমরা কি করব? আমাদের সেকেন্ড উইক থেকে কষ্ট কমতে থাকবে। দেখেন, সেকেন্ড উইকে আপনি নতুন শব্দ পড়া একদিন কমিয়ে দিবেন। আপনি এখানে নতুন শব্দ পড়বেন 3 দিন। 3 দিনে কয়টা শব্দ হচ্ছে ভাই? 3 5 15টা নতুন শব্দ শিখলেন। পূর্বের সপ্তাহে কয়টা শব্দ শিখছিলেন? প্রথম সপ্তাহে কয়টা শব্দ শিখেছেন? 20টি। আর এই সপ্তাহে কতটি শিখলেন? 15টি। এই 35টি শব্দ আপনি পরবর্তীতে 4 দিন জুড়ে আপনি রিভাইজ করবেন, 4 দিন জুড়ে। তৃতীয় সপ্তাহে নতুন শব্দ পড়া আবার আরো একদিন কমে যাবে, তখন আপনি পড়বেন 2 দিন। 2 দিনে কয়টা? 10টা শব্দ। এবং সপ্তাহে বাকি থাকতেছে 5 দিন। পূর্বের 2 সপ্তাহে আপনি শব্দ পড়েছেন 35টা, এই সপ্তাহে পড়লেন 10টা। তাহলে আপনি কি করলেন? এই 45টা শব্দ 5 দিন ধরে রিভাইজ করলেন। এবং চতুর্থ সপ্তাহ থেকে আপনার কষ্টের দিন শেষ। আব আয়েগা না মাজা ভিরু, আপনার বিভিন্ন ভিডিও দেখেন না, তো এখন হচ্ছে আপনার সেই মজার সময়, আপনার এখন কি কষ্টের ফল ভোগ করার সময়। চতুর্থ সপ্তাহ থেকে আপনি আপনার চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতদিন ভোকাবুলারি পড়বেন, প্রত্যেক সপ্তাহে শুধু একদিন 5টা করে নতুন শব্দ পড়বেন। কারণ শুধু ভোকাবুলারি তো আপনার পড়লে হবে না, আপনার তো ভাই অন্যান্য টপিকও পড়তে হবে। এবং আগের 3 সপ্তাহে পড়েছেন কয়টা? দেখেন, আগের 3 সপ্তাহে পড়েছেন 45টা, আর এই সপ্তাহে পড়লেন 5টা। এই 50টা ওয়ার্ড আপনি রিভাইজ করবেন। তাহলে দেখেন, আপনার মনে হচ্ছে আপনি 1 মাসে 50টা ওয়ার্ড পড়লেন, আদতে কিন্তু তা নয় মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। কারণ আপনাকে যে মেথড আমি পড়তে বলেছি, একটা ওয়ার্ড মানে কিন্তু 4টা ওয়ার্ড। আপনি 2টো সিনোনিম শিখছেন, একটা অ্যান্টোনিম শিখছেন, তার মানে 1 মাস গেলে আপনি 50 × 4, অর্থাৎ আপনার 200 নতুন শব্দ বাক্যে প্রয়োগ করা সহ কিন্তু আপনার শেখা হয়ে যাচ্ছে। এবং লক্ষ্য করুন, প্রথম দিন আপনি যে শব্দটা শিখেছেন, সেই শব্দটাও কিন্তু আপনি 6 দিন করে রিভাইজ করতেছেন। তার মানে আপনি কিন্তু ইউ আর নেভার ওয়াকিং অ্যালোন। আপনি সব সময় প্রথম দিন পড়া শব্দটাকে আপনি প্রত্যেক দিন সাথে নিয়ে চলতেছেন। দ্বিতীয় মাস থেকে কিন্তু এই প্রসেস রিপিট করার দরকার নাই। আপনি এখন থেকে প্রত্যেক সপ্তাহে শুধু একদিন 5টা করে ওয়ার্ড পড়েন ভাই। আপনি 2টো মাস এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করেন, করে তারপর যদি আপনার মনে হয় যে না সরি, মানে ইটস নট ওয়ার্কিং, আমি বলবো ভাই আই উইল টেক কমপ্লিট রেসপন্সিবিলিটি।
আমি বলবো ওকে ফাইন, আমি একটা একটা স্ট্র্যাটেজি আমার ভাই বোনদের সামনে বলেছি। এগুলাকে আবার বলছি, এগুলো কোনো চটুল কথাবার্তা না, এগুলো কোনো ফেক মোটিভেশনাল কথাবার্তা না, বায়বীয় কথাবার্তা না, যেগুলো এক্সিকিউট করা পসিবল সেগুলো বলছি। তো যারা এই মেথডগুলো মেনে ভোকাবুলারি গুলা পড়বেন, মার্ক মাই ওয়ার্ডস, উইদিন 2 months অফ স্টার্টিং আপনি দেখবেন যে আপনার ভেতরে কি চেঞ্জটা আসতেছে। 200 নতুন ওয়ার্ড যখন আপনার দখলে চলে আসবে, তখন আপনি ভালোভাবে, আপনি পরীক্ষায় প্রিলিতে তো ভালো মার্কস পাবেনই, আপনি রিটেন পরীক্ষাতে আপনি ভালো মার্কস তুলতে পারবেন। আপনার রাইটিং এর সেন্টেন্স কোয়ালিটি মানে কি হবে, ইমপ্রুভ করবে। আপনি ট্রান্সলেশন ভালো করতে পারবেন, আপনি প্যাসেজের উত্তর নিজের মানে সুন্দর ভাষায় দিতে পারবেন। ওভারঅল আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর দখলটা অন্যরকম হয়ে যাবে। আপনি যখন ভাইভায় যাবেন, আপনি যখন ইংলিশে কোয়েশ্চেন করা হবে, আপনি বিসিএস এ ফরেন অ্যাফেয়ার্স আপনি ফার্স্ট চয়েস দিয়েছেন, বা যে কোনো আপনি ক্যারিয়ার ফার্স্ট চয়েস দিয়েছেন, যারা ইংলিশে দুর্বল, ইংলিশে কমিউনিকেশনে যদি দুর্বলতা আছে, আমাদের মধ্যে জড়তা থাকে, আপনি কিন্তু তখন ভালো অ্যান্সার করতে পারবেন না। কেন? অনলি বিকজ আপনার ভোকাবুলারি অনেক সীমিত। সো হোপফুলি এই ভিডিওটাতে আমি ফ্রম দ্য ভেরি বেসিক, এই ভিডিওটা হয়তো খুব শর্ট, আমি হয়তো 10 মিনিট একটা ভিডিও দিলাম বা 15 মিনিটের ভিডিও দিলাম, বাট এই ভিডিওতে আমি যে কথাগুলো বললাম, এগুলো আমার বিগত 7 বছরের যে অভিজ্ঞতা অ্যাজ এ টিচার বা অ্যাজ এ জব ক্যান্ডিডেট, আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি, সেগুলোর মিশেলে আমার কাছে মনে হয়েছে একজন জব প্রার্থী, সে বিসিএস দিক, ব্যাংক দিক বা অন্য কোনো পরীক্ষায় দিক, সে যদি কোনো মেমোরাইজিং আইটেম, মুখস্থ বিদ্যার কোনো অংশ, স্পেশালি ভোকাবুলারির মতো অংশকে সে নিজের আয়ত্তে আনতে চায়, দিস মাইট বি দ্য মোস্ট ফিজিবল ওয়ে। তারপরও আপনারা নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারেন, বিকজ ইউ গাইজ আর স্মার্ট পিপল অ্যান্ড আই নো ইট ফর শিওর। সো সিন্স গেম চেঞ্জার ইজ হিয়ার টু চেঞ্জ দ্য জব গেম অ্যান্ড চেঞ্জ দ্য জব ল্যান্ডস্কেপ, জব মার্কেট যে ল্যান্ডস্কেপটা আছে জব ক্যান্ডিডেটসদেরকে, সেটাকে আমরা মূলত পরিবর্তন করে দিতে চাচ্ছি। সো এই ধরনের এনগেজিং আর কন্টেন্টস গুলো, যে কোনো সাবজেক্টের যে কোনো কন্টেন্টস যদি আপনারা পেতে চান, প্লিজ কমেন্ট বিলো আপনারা কমেন্ট করুন। এবং আপনারা কিন্তু আমাদের গেম চেঞ্জারের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজে কিন্তু কোনো স্পেস নেই, গেম চেঞ্জার একসাথে দেখবেন, গেম চেঞ্জার, এবং গেম চেঞ্জার্স ক্লাব নামে আপনারা একটা পাবলিক গ্রুপ পাবেন। এই গ্রুপটাতেও দেখবেন আপনার ফোকাস রাইটিং, ম্যাথমেটিক্স, জবের যতগুলো ডোমেইন আছে, সব ডোমেইন সংক্রান্ত আউটস্ট্যান্ডিং কন্টেন্টস, ভ্যালু অ্যাডিং কন্টেন্টস কিন্তু বিভিন্ন রিসোর্স পার্সনরা আমাদের মতো আমরা কিন্তু রেগুলার বেসিসে কিন্তু আমরা সেখানে আপলোড করছি এবং করব। এবং আপনাদের জন্য অনেক সারপ্রাইজ নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা হাজির হব। স্পেশালি যারা জব প্রার্থী আছেন, ওয়াচ আউট, গেম চেঞ্জার ইজ কামিং টু চেঞ্জ দ্য জব মার্কেটস ল্যান্ডস্কেপ। ওকে, সো হোপফুলি আমরা জব ক্যান্ডিডেটদের পাশে থাকবো, এবং যে কন্টেন্ট আপনাদের দরকার প্লিজ কমেন্ট বিলো, আমরা সেই কন্টেন্টগুলো নিয়ে, সেই টপিকগুলো নিয়ে নতুন কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শেখ শাহির আহমেদ, গেম চেঞ্জারের পক্ষ থেকে সাইনিং আউট ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।